বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, যেখানে ইসলাম মানুষের জীবন, সংস্কৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু স্বাধীনতার পর এই দেশে রাষ্ট্রীয় নীতির নামে এমন কিছু পরিবর্তন আনা হয়েছিল যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ছিল গভীর আঘাতের মতো। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের সময়কালে প্রতিষ্ঠিত ধর্ম নিরপেক্ষতা, এটি ছিল মুসলমানদের ধর্মীয় চেতনা দুর্বল করার এক পরিকল্পনা। ইতিহাস সাক্ষ্য দেয়, মুজিবুর রহমানের নানা পদক্ষেপ ইসলামের অবস্থানকে দুর্বল করেছে এবং মুসলিম সমাজকে সংকটে ফেলেছে। কিছু লোক মনে করে শেখ মুজিব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে একেবারে ওলি আউলিয়া হয়ে গেছেন। তারা তার নামের সাথে রহমাতুল্লাহ এমনকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করে থাকেন, কিন্তু তারা জানেন না, অথবা জানলেও প্রকাশ্যে স্বীকার করতে চান না যে শেখ মুজিব ইসলামের কি ক্ষতি করে গেছেন। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার মূল জনক ছিলেন শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীনের পর শেখ মুজিব এদেশের ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠা করে ইসলামের যা ক্ষতি করেছেন তা আর পূরণ করার মতো নয়। ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠার পর 1972 সালের 10ই জানুয়ারি শেখ মুজিব একটি ভাষণে বলেছিলেন, ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠার কারণে এই দেশের শাসন ব্যবস্থার মধ্যে কোনো প্রকার ইসলাম থাকতে পারে না। এমনকি এই দেশে কেউ আর ইসলামী রাজনীতি ও ইসলামী দল করতে পারবে না। আজ থেকে জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, জমিয়াতে উলামা ইসলামী সহ সকল ইসলামী দলসমূহ নিষিদ্ধ করা হলো। এদেশে তাদের ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হলো। শেখ মুজিব একবার দুজন খ্যাতনামা বুদ্ধিজীবী সৈয়দ মুজতবা আলী ও সন্তোষ কুমার ঘোষের সঙ্গে আলাপকালে বলেছিলেন, স্বাধীন বাংলাদেশ ও সেকুলার বাঙালি জাতির অস্তিত্ব রক্ষাকারী হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমি এই ধর্ম নিরপেক্ষ মতবাদের চারা বাংলাদেশের মাটিতে পুঁতে দিলাম। যদি কেউ এই চারা উৎপাদন করে তাহলে বাঙালি জাতির স্বাধীন অস্তিত্বই সে বিপন্ন করবে। এই বক্তব্যটি 1972 সালের 29 নভেম্বর দৈনিক যুগান্তর কলকাতা থেকে প্রকাশিত হয়। শেখ মুজিব ইসলাম ও মুসলিম শব্দটি মোটেই পছন্দ করতেন না, যে কারণে তিনি নিজ দল আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেন। এমনকি দেশ স্বাধীনের পর তিনি প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই সকল সরকারি প্রতিষ্ঠান থেকে ইসলাম এবং মুসলিম শব্দটি বাদ দেন। প্রতিষ্ঠাকালীন সময় নিজ দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পাকিস্তান আমলেই মুসলিম শব্দটি বাদ দিয়ে রাখা হয় আওয়ামী লীগ। ছাত্রলীগের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু পূর্ব পাকিস্তান ছাত্রলীগ করা হয়। দেশ স্বাধীনের পর এর নাম রাখা হয় বাংলাদেশ ছাত্রলীগ। পাকিস্তান আমলে কোরআন তেলাওয়াত করে আওয়ামী লীগের মিটিং শুরু করা হতো আর খোদা হাফেজ বলে মিটিং শেষ করা হতো। দেশ স্বাধীন হওয়ার পর তারা দলীয় সঙ্গীত গেয়ে মিটিং শুরু করেন আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মিটিং শেষ করেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বঙ্গবন্ধু রেডিও, টেলিভিশন ও জনসমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। শেখ মুজিব নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ তা পুনরায় চালু করেন। স্বাধীনতার পর মুসলমানদের দুর্ভাগ্যের কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয়। অনেকে এই গানটিকে শিরকি গান বলে থাকেন। শেখ মুজিব শুক্রবারের ছুটি বাতিল করে রবিবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। মুসলিম বিশ্বের ঐতিহ্য ও ধর্মীয় প্রয়োজনকে উপেক্ষা করে পশ্চিমা ধাঁচে এই পরিবর্তন এনেছিলেন, যা দেশের সাধারণ মুসলমানরা একেবারেই মেনে নিতে পারেননি। 1972 সালে সংবিধান প্রণয়নের সময় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাক্যটি বাদ দিয়েছিলেন তিনি। পরে জিয়াউর রহমান এই বাক্যটি সংবিধানে পুনরায় যুক্ত করেন। ইসলামী শিক্ষা ও মাদ্রাসা ব্যবস্থাকে দুর্বল করার নীতি গ্রহণ করা হয়। স্কুল কলেজের পাঠক্রম থেকে ইসলামী শিক্ষার অনেক অংশ বাদ দিয়ে ধর্মীয় শিক্ষাকে সীমিতকরণ করেছিলেন তিনি। পাকিস্তান আমলে সরকারি বিভিন্ন অফিস ও অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতি, দোয়া, কোরআন তেলাওয়াত ছিল স্বাভাবিক প্রথা, কিন্তু স্বাধীনতার পর সেগুলো বন্ধ করে দেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান হয়তো নিজের দৃষ্টিতে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বাস্তবতা হলো তার গৃহীত নীতিগুলো বাংলাদেশের মুসলিম সমাজকে বিচলিত করেছিল, দুর্বল করেছিল ইসলামিক চেতনাকে। সংবিধান, শিক্ষা, সংস্কৃতি এমনকি দৈনন্দিন জীবন থেকেও ইসলামকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আর তার ফলেই আজও দেশে চলছে বিতর্ক, চলছে দ্বন্দ্ব। প্রশ্ন থেকে যায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ধর্মকে উপেক্ষা করে কি কখনো স্থায়ী শান্তি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব?
নাকি ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মকে দুর্বল করার চেষ্টা ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি? দর্শক, আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। মতিন তালুকদার, চলমান বিশ্ব।